গুজব বনাম সাংবাদিকতা। শিলচরের রামনগর বাইপাসের ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তাল সামাজিক মাধ্যম। हम लोग आज आए हैं एसएसपी सर के पास यही जानने के लिए जो मीडिया में दिखाई दे रहा है, जो दो एक पेपर में भी हम लोगों ने देखा कि पिछले 19 तारीख को 19 फरवरी को सिलचर चंकुड़ी बाईपास में जो घटना घटी, एक लड़की के साथ उसने डिमांड किया कि मीडिया में आ रहा है, ये तो हम नहीं बता सकते कि ये सही है कि गलत। सर ने भी यही बोला है, यही जानने के लिए आज हम लोग यहाँ पे आए हैं कि एक लड़की के साथ गैंग रेप हुआ है। तो गैंग रेप के बारे में सर ने जो कहा, उनका यही कहना है कि जब तक लड़की का मेडिकल रिपोर्ट सामने नहीं आता, वो मेडिकल रिपोर्ट के बिना पर ये बता नहीं सकते कि इज इट गैंग रेप और समथिंग अदर्स। গণধর্ষণ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের নীরবতা, নানা অভিযোগে বিদ্ধ হয়েছে বরাকের মূল ধারার সাংবাদিকতা। কিন্তু সত্যটা ঠিক কি? কেন সংবাদ মাধ্যম শুরুতে বিস্তারিত লেখেনি? গত 19 ফেব্রুয়ারি রাতের সেই ঘটনায় এই দুটির কোনোটি প্রাথমিক পর্যায়ে স্পষ্ট ছিল না। শুধুমাত্র একটি এফআইআরের ভিত্তিতে আতঙ্ক ছড়ানো দায়িত্বশীল সাংবাদিকতার কাজ নয়। এসপি মহোদয়কে এই কথা রিকোয়েস্ট করেছি যে ইনভেস্টিগেশনে যা আসে সেই ব্যাপারে একটা প্রেস মিট করে ওই সবাইকে জানানো, সবাইকে অবগত করা। পুলিশের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে। ফেসবুকে বুম ধরলেই সাংবাদিক হওয়া যায় না। একটি খবর প্রকাশের আগে তার সত্যতা, আইনি দিক এবং সামাজিক প্রভাব খতিয়ে দেখেন অভিজ্ঞ সাংবাদিকরা। কিন্তু লাইক বা শেয়ারের জন্য শিলচরকে আরজিকর বা নির্ভয়ার মতো কলঙ্কিত অপরাধের মানচিত্রে ঠেলে দেওয়াটা বীরত্ব নয়, বরং চরম দায়িত্ব জ্ঞানহীনতা। রামনগর বাইপাসে সেদিন অস্বাভাবিক কিছু ঘটেছিল ঠিকই, কিন্তু যেভাবে তাকে গণধর্ষণ বলে ছড়িয়ে দেওয়া হলো, তাতে সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমাদের জনসম্প্রীতি এনজিওর পক্ষ থেকে আমাদের এসএসপি স্যারকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমাদের এই মেমোরেন্ডামে শুধু এতটুকু ছিল যে আমরা পুলিশের কাছ থেকে একটা স্টেটমেন্ট চাই যে ঘটনাটা কি ঘটেছে। কারণ আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠিত মিডিয়া হাউস থেকে বা কোনো প্রতিষ্ঠিত রিপোর্টার এখনো এই বিষয়ে কিছু বলেছেন। যা দেখছি আমরা কিছু ছোটো মোটো পোর্টাল থেকে দেখতে পাচ্ছি, আর এই পোর্টালগুলো ভালো করে কোনো এখন পর্যন্ত ইনফরমেশন দিতে পারেনি যে ঘটনাটা কি হয়েছে। একবার শোনা যাচ্ছে যে এটা ডাকাতির ঘটনা, একবার শোনা যাচ্ছে গ্যাং রেপ, আর মিডিল দিয়ে আমাদের শিলচরের বদনাম হচ্ছে। বিভিন্নভাবে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে শিলচর ইজ নট সেফ, এরকম হ্যাশট্যাগ ক্রিয়েট করা হচ্ছে ফেসবুকে, যেটা আমার মনে হয় যে একজন শিলচরের নাগরিক হিসেবে অত্যন্ত আমাদের জন্য লজ্জাজনক। কারণ এই ঘটনার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি। যদি গ্যাংরেপ হয়ে থাকে, পুলিশের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে যে ওনারা অ্যাকশন নেবেন, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমাদের এনকাউন্টার চাই সকল অভিযুক্তদের। আর যদি গ্যাংরেপ না হয়ে থাকে, এই বিষয়টা কি আমরা সেটা জানতে চাই, এবং যে বা যারা এটাকে রং করার চেষ্টা করছেন এই বিষয়টাকে, ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক, বিষয়টা আমাদের জানতে আজকের দিনে আমরা আগ্রহী। 100% যে হয়েছে কি, আমরা আজকে পুরো শিলচর শহর অন্ধকারে রয়েছে। আমাদের শহরে যদি এরকম একটা ঘটনা হয়ে থাকে, আর দেখুন শিলচর ঐতিহ্যবাহী শহর এবং সিটি অফ লাভ শিলচরকে বলা হয়। সামান্য সাগরিকায় একটা হাফ নেকেড ডান্স হয়েছিল, পুরো শিলচর উত্তপ্ত হয়ে পড়েছিল, এবং এটার বিরুদ্ধে কিভাবে শিলচরের মানুষ স্ট্যান্ড নিয়েছে সেটা আমরা বিগত দিনে দেখেছি। আজকের দিনে যদি শিলচরে এরকম একটা জঘন্য কাজ হয়ে থাকে, তার এগেইনস্টে আমরা কি করতে পারবো সেটা সকলের জানা রয়েছে। কিন্তু আজকের দিনে যদি আমরা নাই জানি যে ঘটনাটা আসল কি, তাহলে আমরা কিছু করার মতন অবস্থায় নেই আজকে। যে বলতেছে যে সোশ্যাল মিডিয়া বা কিছু হ্যান্ডেল যেগুলো ভুল ভ্রান্তি ছড়াচ্ছে সেটা বন্ধ হতে লাগে। এবং আমি মাননীয় পুলিশ সুপারের কাছে এটাও আমার অনুরোধ থাকবে যে যদি ওনারা ভুল বিভ্রান্তি সৃষ্টি করছেন শিলচর শহরে, শিলচর শহর প্যানিক হচ্ছে, ওনাদের এগেইনস্টেও অ্যাকশন নেওয়া উচিত যারা এইভাবে ভুল বিভ্রান্তি ছড়াচ্ছেন পুরো শহরে।
আমাদের আবেগ যখন বিবেককে গ্রাস করে তখনই গুজব ডানা মেলে। সত্য ঠিকই সামনে আসবে, তবে তার জন্য প্রয়োজন ধৈর্য এবং সঠিক তদন্ত। তেওঁলোকে হাইৱেত এটা ৰেপ এণ্ড এক্সটৰ্চনৰ কেছ এটা আছে। ত' আমি সেই গোটেইটো বস্তুটো আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আছে। ত' মই আজিৰ পইণ্টত মই একজেক্টলি কি হৈছে এইটো অলপ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ত' ইনভেষ্টিগেশ্যনটো কমপ্লিট হ'লে মই গোটেই বস্তুখিনি আপোনাক ক'ব পাৰিম। বিকজ ইয়াৰ লগত যোনটো টেকনিকেল এভিডেঞ্চ আছে, মেডিকেল ৰিপৰ্ট, সেইটো পেণ্ডিং আছে। অলৰেডি মেডিকেল কৰা গৈছে, সেইটো 4-5টা ডিপাৰ্টমেণ্টৰ পৰা আহিব লগা থাকে। We are in touch with principal of SMCH. তেওঁলোকে within a day or two रिपोर्ट आई। सोशल मीडिया में जो फ्लोट कर रहा है कुछ इन्फॉर्मेशन सही गलत अभी तक तो वेरीफाई नहीं हुआ है, लोग उससे काफी ज्यादा भयभीत भी हैं, तो क्या उन सब हैंडल्स को आप लोग देख रहे हो, मॉनिटर कर रहे हो? हाँ, we are also monitoring যোনে unverified information without knowing it মানে বস্তু বহুত কিছুমান শ্বেয়াৰ কৰি আছে। আমি তেওঁলোককো এটা এডভাইজাৰী দিছোঁ যাতে আনভেৰিফাইড ইনফৰমেশ্যনখিনি শ্বেয়াৰ নকৰে। আমি নিজে অফিচিয়েল হেণ্ডেলত আমি এটা প্ৰেছ মিট কৰি পেলাই বস্তুখিনি ক্লিয়াৰ কৰোঁ। हाँ, येस আনভেৰিফাইড ইনফৰমেশ্যন যোনখিনি কৰি আছে এইটো পিছত প্ৰুভ হ'লে কিন্তু একশ্যন তেওঁলোকৰ এগেইনষ্টটো লোৱা যাব।